নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। আজ পয়লা মার্চ 2024। আমরা ভূপালের ভীমবেটকায় এসেছি। এই ভীমবেটকায় আমরা বিভিন্ন শিলার উপর বিভিন্ন রকমের গুহাচিত্র দেখব। ভীমবেটকায় ওয়ার্ল্ড ফেমাস গুহাচিত্র রয়েছে, সবই প্রাচীন রক শেল্টার। এখানে भीमबेटका का कैसे देखने का चीज़ क्या है? ये सेल चित्र है। 6 किलोमीटर सेल चित्र वगैरह है देखने के, और अपना पहाड़ी इलाका पूरा मंदिर है। अच्छा, पांडव आगे रुके थे अज्ञातवास में। अज्ञातवास में यहाँ पे ही रुके थे पंच पांडव। हाँ, अच्छा, इसलिए नाम भीम है ना? हाँ, इसमें भीमबेटका। ज़्यादा टूरिस्ट आ रहा है टूरिस्ट आता ना बहुत, फॉरेन टूरिस्ट भी आता है। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আজ আমরা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ভীমবেটকার প্রস্তর ক্ষেত্রে এসেছি। কথিত আছে ভীমবেটকা অর্থাৎ মধ্যম পাণ্ডব ভীমের উপবেশন স্থল, কারণ একবার মধ্যম পাণ্ডব ভীম অজ্ঞাতবাসের সময় এখানে এসেছিলেন। এই ভীমবেটকা মধ্যপ্রদেশের রায়সেন জেলায় অবস্থিত। ভূপাল শহর থেকে দূরত্ব মাত্র 45 কিলোমিটার। বিন্ধ্য পর্বতের দক্ষিণ ঢালে ভীমবেটকার অবস্থান। সমগ্র অঞ্চলটি ঘন বনাঞ্চলের অন্তর্গত, প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। প্রস্তর যুগে মানুষ গুহায় বাস করতেন। এখানে এলে তার প্রমাণ এখনও মেলে। চারিদিকে শুধু গুহা, এই গুহাগুলোতে মানুষ বাস করতেন। ভাবলে এখনও অবাক লাগে। যাই হোক, একদিন ভারতীয় পুরাতত্ত্ববিদ ভিএস বাঙ্কার ট্রেনে করে ভূপাল যাবার পথে হঠাৎ এই গুহাচিত্রগুলো তার নজরে আসে। তার মনে হয় এই গুহাচিত্রগুলো অনেকাংশে কালাহারি ও ফ্রান্সের গুহাচিত্রের অনুরূপ। তারপর 1957 সালে পুরাতাত্ত্বিকদের একটি দল নিয়ে তিনি এখানে উপস্থিত হন এবং অনেকগুলো প্রাগৈতিহাসিক গুহা বসতি আবিষ্কার করেন। এখানে মোট 750টির মতো গুহা বসতি রয়েছে। এর মধ্যে 243টি গুহা ভীমবেটকা অঞ্চলে। গবেষণার মাধ্যমে জানা যায় এখানে প্রস্তর যুগের সাংস্কৃতিক ধারাবাহিকতার বিভিন্ন রকম প্রমাণও আছে। এখানকার ছবিগুলো আনুমানিক প্রায় 30,000 বছরের প্রাচীন। অবশ্য কিছু ছবি মধ্যযুগেও আঁকা হয়েছে। এখানে অন্যান্য জিনিসের সাথে উদ্ভিজ রঙও ব্যবহার করা হয়েছে, যেমন ম্যাঙ্গানিজ, হেমাটাইট, কাঠকয়লা, অ্যানিম্যাল ফ্যাট ও উদ্ভিজ রং। সেই জন্য প্রচুর ছবি এখনও জ্বলন্ত আছে। আর অন্যান্য ছবি অবশ্য বিভিন্ন কালের করাল গর্ভে মিশে গেছে। যাই হোক, এখন এই ভীমবেটকা মধ্যপ্রদেশ রাজ্যের পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় কেন্দ্র। এটি দেখবার জন্য দেশ বিদেশ থেকে বহু পর্যটক এই ভূপাল শহরে আসেন এবং ভূপাল শহর থেকে সাতপুরা পাহাড়ের পাদদেশে চলে আসেন। ভাবলে অবাক লাগে, আদিম যুগে মানুষ কত কষ্ট সহ্য করে এই সমস্ত গুহায় ছিলেন এবং এই গুহাগুলোতে তারা যে শিল্পকর্ম রেখে গেছেন সেগুলো অবশ্য আদিম যুগের নয়। বর্তমান আধুনিক সভ্যতার সঙ্গে এই ছবিগুলো কম্পিটিশনে যেতে পারে। খুব ভালো ছবি, আপনারা দেখুন। প্রত্যেকটা জায়গায় এখনও জ্বলজ্বল করছে সেই ছবিগুলো। এইভাবে আমি এই ভীমবেটকার ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং ভীমবেটকার পুরো ভিডিওটি আপনারা মন দিয়ে দেখবেন। নমস্কার।